বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে বিকল্প পৌষ মেলা। ৩ বছর পর ফের শান্তিনিকেতনের পূর্বপল্লী মেলার মাঠে পৌষ মেলা হচ্ছে। অডিও বার্তায় ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রী। অন্যদিকে প্রথা মেনে পৌষ উৎসব উদযাপন বিশ্বভারতীতেও বৈতালিক উপাসনার মধ্যে দিয়ে শান্তিনিকেতনে শুরু হয়ে গেল ১২৫তম পৌষ মেলা। রবিবার ভোর হতেই শান্তিনিকেতন গৃহ থেকে ভেসে আসে সানাইয়ের সুর, তারপরেই ছাতিমতলায় উপাসনা। সকাল ৭:৩০ নাগাদ উপাসনায় অংশ নেন বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জীব কুমার মল্লিক, সভাধিপতি কাজল শেখ। প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে। সরাসরি প্রসেনজিতের কাছে চলে যাব। মেলার কি আপডেট রয়েছে, বিশ্বভারতীর কি আপডেট রয়েছে, প্রসেনজিতের কাছ থেকে জানবো। প্রসেনজিৎ, দেখো, প্রথমেই তোমাকে বলি, তুমি জানো যে প্রায় ৩ বছর পরে মেলার মাঠ অর্থাৎ শান্তিনিকেতনের যে পৌষ মেলার মাঠ, সেখানে এবারে মেলার আয়োজন করা হয়েছে। সকাল থেকে একদিকে যেমন বিশ্বভারতী পৌষ উৎসব পালন করছে, ঠিক সেভাবেই মেলা প্রশাসনের তরফ থেকে আয়োজন করা হয়েছে। সেখানেও কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান চলছে এবং কিছুক্ষণ আগেই ফোন মারফত বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবং যারা প্রশাসনিক লোকজন রয়েছেন তারা রয়েছেন। তোমাকে একটু প্রথমে মঞ্চের ছবিটা দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে যে মূল মঞ্চ হয় পৌষ মেলার প্রাঙ্গণে, যা দেখতে দূর দূরান্তের মানুষরা আসেন, অপেক্ষা করেন। মূলত বলা যায় যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তুমি জানো যে যথেষ্ট বলা যেতে পারে ব্যবস্থাপনা এবং এই যে বিশেষ অনুষ্ঠানগুলির আয়োজন করা হয়, সেই বিশেষ অনুষ্ঠানগুলি দেখতে কিন্তু দূর দূরান্তের প্রচুর মানুষ এখানে চলে আসেন, ছুটে আসেন। ফলে পৌষ মেলার যে আনন্দ, অর্থাৎ পৌষ মেলার যে বলা যেতে পারে যে আনন্দ উল্লাস ভাগ করতে মানুষরা পৌঁছে যান, সেই আনন্দ উল্লাস কিন্তু আজকে বহু বছর পর, বলা যায় প্রায় ৩ বছর পর আবার সাধারণ মানুষ ফিরে পেয়েছে। অর্থাৎ পৌষ মেলার যে মজা, সেই মজা বা আনন্দ সেটাকে ফিরে পেয়েছে। তাই প্রত্যেকটি আনন্দের মানুষ সেগুলিকে সমস্ত রকমভাবে ব্যবস্থা করছেন। এবং প্রসেনজিতের কথা যদিও আমরা শুনতে পাচ্ছি না, অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। পৌষ মেলা প্রায় ৩ বছর পর শুরু হয়ে গিয়েছে। পৌষ মেলা আবার সেই একই রকম আবহ। ভার্চুয়াল বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মনে করি যে এই প্রক্রিয়াটা 3বার বন্ধ হয়েছিল। একবার মনোনয়নের সময় বাধা পেয়েছিল, একবার যখন সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল 1946 সালে, আর মাঝে কোভিডের হৃদয় দিয়ে, অল্প হৃদয় দিয়ে, হৃদয়ের রঙ থেকে যেভাবে আপনারা সাজিয়েছেন তার কোনো তুলনা হয় না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কন্ট্রিবিউশন সারা পৃথিবীর জন্য, বাংলার জন্য, দেশের জন্য, তা কখনোই আমরা পৌঁছতে পারি না। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগ্য মর্যাদা দেওয়ার জায়গা থেকে কেউ কলুষিত করুন, এটাও আমরা চাই না। মেলা আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়। মেলার মধ্যে গরিব বড়লোকের কোনো সীমারেখা থাকে না, মেলার মধ্যে সাদা কালের কোনো সীমারেখা থাকে না, মেলার মধ্যে জাতীয় জাতপাত নিয়ে কোনো সীমারেখা থাকে না। মেলা মানে মেলা, সব মানুষের সব ধর্মের খেলা, সব বর্ণের খেলা, সব রং, সব বর্ণ, সমস্ত কালারের একসাথে মিশ্রিত হওয়া। আপনাদের মেলার আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে ভার্চুয়ালি থাকার যে পারমিশন আপনারা দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে বোলপুরের মাটিতে, বিশ্বভারতীর মাটিতে আমি আমার অনেক শ্রদ্ধা, অনেক প্রণাম জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। সকলকে বড়দিনের শুভেচ্ছা এবং শুভ নববর্ষের আগম শুভেচ্ছা জানাই। বোলপুরের মাটিতে প্রণাম জানাই, বীরভূমের মাটিতে প্রণাম জানাই, বিশ্বভারতীকে আমার অনেক শ্রদ্ধা জানাই। সকলকে ভালো থাকবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।